ডিয়ার স্টুডেন্টস, আজকে স্টেটমেন্ট কনক্লুশনের সেকেন্ড পার্ট অর্থাৎ পর্ব 2। তো এটা সিরিজ অনুসারে চলছে। পার্ট 1-এ আমি বলেছিলাম তোমাদের যে অন স্টেটমেন্টের ক্ষেত্রে কিভাবে সলিউশন করতে হয়, কনক্লুশন কীরকম হয়, স্টেটমেন্ট কী জিনিস সবই বলা রয়েছে, বা বেসিক কনসেপ্ট যেটা স্টেটমেন্ট কনক্লুশনের সেটা বলা হয়েছে পার্ট 1-এ। তো তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখবে তার আগে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ যে পার্ট 1 ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করে তারপরে এই ভিডিওতে আসবে, না হলে কিছুই বোঝা যাবে না, সবই কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে। তো ডেসক্রিপশান বক্সে পার্ট 1-এর লিঙ্ক দেওয়া আছে, আগে পার্ট 1 কমপ্লিট করে তারপরে পার্ট 2-তে আসবে। তো ওকে, এবার শুরু করা যাক। পার্ট 2-এর যে স্টেটমেন্ট বলেছিলাম, যে ফার্স্ট পার্টে বলেছিলাম অন স্টেটমেন্টের ক্ষেত্রে, আর আজকে যেটা বলবো সেটা হচ্ছে দুই স্টেটমেন্টের ক্ষেত্রে, মানে দুটো স্টেটমেন্ট বা বিবৃতি। স্টেটমেন্ট মানে বিবৃতি দুটো থাকলে সেটা কিভাবে আমরা সলিউশন করব, সেটা আজকে আমাদের আলোচনার বিষয়। তো দেখো, স্টেটমেন্ট যদি দুটো থাকে, স্টেটমেন্ট আমি সাপোজ মনে করো দুটো স্টেটমেন্ট নিলাম, অল এ আর বি, সাম সাম সি আর নট বি। তো এই যে দুটো স্টেটমেন্ট আমি বলেছি, তো এই দুটো স্টেটমেন্টে যে 150 মেথডের কথা আমি বলেছি, এখানে যদি সেই 150 মেথড আমি অ্যাপ্লাই করি তাহলে অলের ক্ষেত্রে সবসময় বসবে কত, 150, এবং এই সাম নটের ক্ষেত্রে কত বসবে, 50 100। এই দুটো জিনিস 50 100 বসবে। তো কোথায় কি বসবে সেটা হচ্ছে এই 100টা বসবে অলের পরে যেটা থাকবে তার উপরে। এখানে এ আছে, তাহলে এ এর মাথায় 100 বসবে, এবং বি এর মাথায় বসবে এই 50টা। এটাকে বলা হয় প্রিডিকেট, এটাকে বলা হয় সাবজেক্ট। তো যারা না জানো তারা, আবারও বলছি, তারা পার্ট 1 অবশ্যই দেখে নিও, না হলে বুঝতে পারবে না। তো এইখানে সাম নটের ক্ষেত্রে কি বসবে, এখানে সামের পরে কি আছে, সিটা সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে 50, এবং এইখানে লাস্টে কি আছে, প্রিডিকেট বি এর মাথায় বসবে 100। তো এই যে দুটো স্টেটমেন্ট আমি নিলাম, এবং এই দুটো স্টেটমেন্টের যদি আমি চার্জ নিই, চার্জটা এটা অলের ক্ষেত্রে চার্জ হয় পজিটিভ চার্জ, এবং সাম নটের ক্ষেত্রে চার্জ হয় হচ্ছে মাইনাস চার্জ বা নেগেটিভ চার্জ। তো এই দুটোর ক্ষেত্রে যখন এরকম টাইপের স্টেটমেন্ট কনক্লুশন আসবে, তো সেক্ষেত্রে কিছু কিছু রুল আছে, সেই রুলগুলো আমরা ফলো করব। সেই রুলগুলো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, না হলে কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, দেখো সেই রুলগুলো। তো এই রুলটা অনেকটা ম্যাথমেটিক্স রুলের মতোই কাজ করে। যেমন আমি এই চার্জ নিয়ে রুলের কথা বলছি, শুধু চার্জ নিয়ে, নট 150, শুধু চার্জের ক্ষেত্রে। তো চার্জের ক্ষেত্রে কি হয়, যদি দুটো স্টেটমেন্ট থাকে এবং সেই দুটো স্টেটমেন্ট যদি পজিটিভ হয়, তাহলে আমাদের কনক্লুশন যেটা আসবে সেটা অবশ্যই পজিটিভ আসতে হবে। আচ্ছা, নেক্সট আসি, যদি স্টেটমেন্ট পজিটিভ নেগেটিভ হয় তাহলে কি আসবে, নেগেটিভ আসবে। কনক্লুশন এই পাশে যেটা আমি লিখছি সেটা কিন্তু কনক্লুশনের। তারপরে আসি, যদি মাইনাস প্লাস হয় বা নেগেটিভ বা পজিটিভ চার্জ হয় তাহলেও কি আসবে, নেগেটিভ আসবে কনক্লুশন। কিন্তু এইখানে সবথেকে একটু ক্রিটিক্যাল বিষয়, যেটা ম্যাথমেটিক্স নিয়মের ক্ষেত্রে মাইনাস বা নেগেটিভ চার্জ যদি আমি নিই তাহলে পজিটিভ হওয়ার কথা, কিন্তু না, পজিটিভ হবে না। তখন হবে এই স্টেটমেন্ট কনক্লুশনের ক্ষেত্রে সেটা হয়ে যাবে নো রেজাল্ট বলতে এই বোঝাতে চাইছি যে তাদের ভিতরে কোনো কনক্লুশন আসা সম্ভব না। এই কনক্লুশনটা কার মধ্যে আসা সম্ভব না, যেমন এই দুটোকে যখন আমরা সলিউশন করব, তো এদের কমন ভ্যালুটা কত আছে। কমন ভ্যালু বলতে এই স্টেটমেন্টের ক্ষেত্রে এখানে বি আছে, এই স্টেটমেন্টের ক্ষেত্রে এখানেও বি আছে। তো আমাদের এই দুটো স্টেটমেন্ট সলিউশন করার ক্ষেত্রে কি নিয়ম আসবে, যখন এই যে কমন ভ্যালুটা আছে এর মাথার উপরে, যে কোনো একটার মাথার উপরে 100 থাকতে হবে, তাহলেই দুটোর ভিতরে সলিউশন করা সম্ভব বা কনক্লুশন আসা সম্ভব। সেই কনক্লুশনটা কেমন হবে, সেই কনক্লুশনটা এ এবং সি এর মধ্যে রিলেশন আসা সম্ভব, নতুবা
সম্ভব নয়। এটা ভালো করে জেনে নাও। আবারও বলছি যে দুটো স্টেটমেন্ট থাকলে সেই দুটো স্টেটমেন্টের মধ্যে যদি কোনো কমন ভ্যালু থাকে তবেই অন্য যে দুটো সাবজেক্ট থাকুক বা প্রিডিকেট থাকুক তাদের ভিতরে রিলেশন আসা সম্ভব, নতুবা সম্ভব না। যেমন এখানে বি রয়েছে, বি এর মাথায় একটা বি এর ফার্স্ট স্টেটমেন্টের ক্ষেত্রে বি এর মাথায় রয়েছে 50 এবং সেকেন্ড স্টেটমেন্টের ক্ষেত্রে বি এর মাথায় রয়েছে 100। তো এখানে কমন যে কোনো একটার মাথায় 100 আছে, তাহলে এ আর সি এর ভিতরে রেজাল্ট আসা বা কনক্লুশন বা বাংলায় যদি বলি উপসংহার বিবৃতি আসা সম্ভব, নতুবা সম্ভব নয়। এখানে সাপোজ মনে করো এখানেও যদি 50 থাকতো, 50 যদি থাকতো তাহলে এই এ আর সি এর ভিতরে কখনো কনক্লুশন আসা বা উপসংহার বা মন্তব্য আসা সম্ভব ছিল না। তো এটা ভালো করে জেনে নাও। আর আরেকটা কথা হচ্ছে যে এই স্টেটমেন্ট কনক্লুশন করার ক্ষেত্রে একবারে কোনো কিছুই পসিবল না। তো বারবার করে দেখো, বারবার বাড়িতে প্র্যাকটিস করো, না হলে কিন্তু পারবে না স্টেটমেন্ট কনক্লুশন। স্টেটমেন্ট কনক্লুশন এমন একটা জিনিস যে প্রচণ্ড হারে ঘুলিয়ে যাবে তোমাদের। প্রথমে ভুল হবে, আবার ভুল হবে, থার্ড টাইম আবার ভুল হবে, ফোর্থ টাইমে যে ঠিক পেরে যাবে। তো ধৈর্য সহকারে কোনো কিছু না করলে কোনো কিছু অর্জন করা সম্ভব না। তাই বলছি যে ভালো করে ভিডিওটা দেখো, আর যে স্টেটমেন্ট কনক্লুশন করার সময় অবশ্যই নোট করে রাখবে। নোট না করলে, খাতায় নোট করে না রাখলে তোমরা সেটা করতে কখনো সম্ভব হয়ে উঠবে না তোমাদের দ্বারা। আচ্ছা, তো এবার আসা যাক, এটা হয়ে গেল নিয়মটা। তা নিয়মটা আমি কি বললাম, ফার্স্ট নিয়ম যদি আমি বলি তাহলে যে দুটো স্টেটমেন্ট থাকবে, যে দুটো স্টেটমেন্ট থাকবে তাদের যে কোনো কমন টার্মের মাথায় বা সেখানে কমন টার্মের মাথায় কি থাকতে হবে, কম করে একজনের বা একটির উপর 100 থাকতে হবে, 100 থাকতেই হবে। তাহলেই যে অন্য যে দুটো আছে, অন্য যে দুটো টার্ম থাকবে, যেমন এখানে আছে এ এবং সি, তাহলে এ এবং সি এর মাথায় মানে এদের মধ্যে রিলেশন আসা সম্ভব, নতুবা সম্ভব না। যেমনটা আমি আরেকটা উদাহরণ দিলে, আর আরেকটা কথা এখানে বলে রাখি যে এই যে দুটো স্টেটমেন্ট আমি নিয়েছি, এই দুটোর দ্বারা যখনই এ আর সি এর ভিতরে রিলেশন আসবে তখন সেটা কি হবে, এটার চার্জ কি আছে প্লাস ভিই, আর এটার চার্জ কি আছে মাইনাস ভিই। এই দুটো প্লাস মাইনাসে কি হয় যে এ আর সি এর ভিতরে যে রেজাল্টটা আসবে বা উপসংহারটা আসবে সেটা অবশ্যই নেগেটিভ চার্জ হতে হবে, তাহলেই সেই কনক্লুশন ফলো হবে, নতুবা কনক্লুশন ফলো হবে না। তো দুটো স্টেটমেন্টের ক্ষেত্রে আরও কিছু কথা আছে, যেমন এই যে দুটো স্টেটমেন্ট, এই দুটো স্টেটমেন্টের ভিতরে কনক্লুশন কেমন আসা সম্ভব। কনক্লুশন একটা আসা সম্ভব হচ্ছে ডিরেক্ট কনক্লুশন, আরেকটা আসে আর কি ইনডিরেক্ট কনক্লুশন। তো ইনডিরেক্ট কনক্লুশন কাকে বলবো আর ডিরেক্ট কনক্লুশন কাকে বলবো সেটা পার্ট 1-এ বলে দিয়েছি, তারপরও আবারও এখানে একটু বলে দিচ্ছি যে ডিরেক্ট কনক্লুশনটা হচ্ছে যেমন এ আর বি এর ভিতরে যদি কোনো আমি রিলেশন এখানে দিই, যেমন এখানে যদি কোনো কনক্লুশন আমি নিই যে এক সাম বি আর এ, এই যে কনক্লুশনটা একবার একটু খুব খেয়াল করে বা মনোযোগ দিয়ে দেখো তো, এখানে বি আর এ আছে, সাম বি আর এ। তো সাম বি আর এ এই কনক্লুশনটা এসছে কোথার থেকে, একমাত্র এক নম্বর স্টেটমেন্ট থেকে এসেছে, তো শুধু একটা স্টেটমেন্টের উপরে ডিপেন্ড করে যদি কোনো কনক্লুশন আসে তো সেটাকে বলবো আমরা ডিরেক্ট কনক্লুশন। আর যদি
এখানে আরেকটা কনক্লুশন আমি নিতে পারি, যদি আমি বলি যে নান এ আর সি। তো এই যে কনক্লুশনটা, এটা দেখো তো যে ফার্স্ট নাম্বার কনক্লুশন এবং সেকেন্ড নাম্বার ফার্স্ট নাম্বার স্টেটমেন্ট এবং সেকেন্ড নাম্বার স্টেটমেন্ট থেকে এসেছে কিনা। তো যদি এই দুটো মিলে আসে তো সেটাকে বলবো আমরা ইনডিরেক্ট কনক্লুশন। ইনডিরেক্ট কনক্লুশন। তো এ আর সি এর ভিতরে যখনই রিলেশন আসবে সেটাকে বলবো ইনডিরেক্ট কনক্লুশন। এবং এই ইনডিরেক্ট কনক্লুশন করার ক্ষেত্রে অবশ্যই কমন টার্মের মাথায় যে কোনো একটির মাথায় 100 থাকতে হবে। আর যদি এই যে দুটো স্টেটমেন্ট কমন টার্মের মাথায় 100 থাকলেও যে কোনো একটির মাথায় তখনই কনক্লুশন আসা সম্ভব না যখন এই দুটো স্টেটমেন্ট যদি নেগেটিভ হতো। সাপোজ মনে করো এখানে আমি সাম সি আর নট বি দিয়েছি, এখানে যদি থাকতো নান এ আর সি, তাহলে এই যে স্টেটমেন্টটা এটাও নেগেটিভ আসছে, এ আর সি না, এ আর বি। তো এটাও নেগেটিভ কনক্লুশন, এটাও নেগেটিভ স্টেটমেন্ট। তো এই দুটোর ক্ষেত্রে কি হতো, এই দুটোর ক্ষেত্রে কমন ভ্যালু কোনটা, বি। কমন ভ্যালু হচ্ছে বি এখানে। তো কমন ভ্যালু যদি বি হয় তাহলে এ আর সি এর ভিতরে কখনোই কনক্লুশন আসা সম্ভব নয়। কেন নয়? কারণ দুটোই স্টেটমেন্ট কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তো দুটো স্টেটমেন্টই যখন নেগেটিভ হয়ে যাবে তখন কমন ভ্যালু থাকলেও এ আর সি এর ভিতরে কোনো রিলেশন আসা সম্ভব নয়। সেটা এই সূত্র থেকে আমি নিয়েছি। মাইনাস মানে কি, স্টেটমেন্টে মাইনাস যদি থাকে তাহলে কখনোই সেটা ইনডিরেক্ট যেটা থাকবে, ইনডিরেক্ট যে কনক্লুশনটা আমরা পাবো সেটা এ আর সি এর ভিতরে কখনো রিলেশন আসা সম্ভব নয়। তো চলো আরও কিছু উদাহরণ নিলে পুরোপুরি ধারণাটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। তো বেশি টেনশন বা চাপ নিয়ে লাভ নেই, করতে থাকো, এক সময় হয়েই যাবে। সাপোজ আমি দুটো স্টেটমেন্ট নিচ্ছি, দেখো ফার্স্ট নাম্বার স্টেটমেন্ট নিলাম অল এ আর বি, অল এ আর বি। সেকেন্ড নাম্বার আমি স্টেটমেন্ট নিলাম নান বি আর সি। তো প্রথমে আমাদের কাজ কি হবে, প্রথমে আমাদের কাজ হবে যে এটার কি নির্ণয় করা, এটার হচ্ছে চার্জ নির্ণয় করা। এটার চার্জ, অলের ক্ষেত্রে চার্জ কি বলেছিলাম, প্লাস ভিই চার্জ বিশিষ্ট। আচ্ছা, নানের ক্ষেত্রে সেকেন্ড নাম্বার স্টেটমেন্টের ক্ষেত্রে কি বলেছিলাম, নানের ক্ষেত্রে অলের চার্জ কি হয়, নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়, নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়। তো নেগেটিভ চার্জ যদি বিশিষ্ট হয়, এবার এখান থেকে যে কনক্লুশনটা আসা উচিত তাহলে সেটা মিলে কি হবে, প্লাস মাইনাসে নেগেটিভ হবে। এই নেগেটিভ চার্জটা কার মধ্যে আসবে, কমন টার্ম বাদে যেটা, মানে এ আর সি এর ভিতরে যদি কোনো রিলেশন আসে তবে সেটা নেগেটিভ চার্জ বিশিষ্ট হতে হবে। যেমন এখানে আমি কনক্লুশন নিলাম, কনক্লুশন নাম্বার 1, সাম এ আর নট সি, এ আর নট সি। সেকেন্ড নাম্বার আমি কনক্লুশন নিলাম অল এ আর বি। থার্ড নাম্বার কনক্লুশন নিলাম যে সাম এ আর সি। 4 নাম্বার কনক্লুশন নিলাম নান সি আর এ। তো এই যে এতগুলো কনক্লুশন আমি নিলাম, এই সবগুলোই আসতে পারে বা এক্সামিনার দিতে পারে, সেট করতে পারে ওনার অ্যাকর্ডিং। তো এবার কথা হচ্ছে যে এইগুলোর ভিতরে কোনটা ফলো করবে কোনটা ফলো করবে না সেটা কিভাবে নির্ণয় হবে, সেটা নির্ণয় হবে প্রথমে আমি বলেছি এটা চার্জ দেখতে হবে।
এই দুটো চার্জ দেখলাম, চার্জ মিশিয়ে দেখলাম এটা মাইনাস আসার কথা। মাইনাস কার কার মধ্যে আসার কথা? এ আর সি এর মধ্যে থাকার কথা, মাইনাস চার্জ বিশিষ্ট। এবার যতগুলো স্টেটমেন্ট আমি এখানে নিয়েছি তার ভিতরে এ আর সিকে আলাদা করে ফেলতে হবে। প্রথম নাম্বারেরটা এ আর সি আছে, আচ্ছা থার্ড নাম্বারটা এ আর সি আছে, এবং ফোর্থ নাম্বারেরটা এ আর সি আছে। এইবার কথা হচ্ছে যে এই এ আর সি এর ভিতরে নেগেটিভ চার্জ কোনটা কোনটা সেটা নির্ণয় করতে হবে। সাম নটের ক্ষেত্রে এই চার্জটা কি আছে? নেগেটিভ আছে, তো সেই শর্তে এটা ঠিক হওয়ার কথা। আচ্ছা, থার্ড নাম্বার যেটা আছে সেটা কি আছে? সাম এ আর সি, এটা পজিটিভ চার্জ বিশিষ্ট। তো পজিটিভ চার্জ হওয়ার জন্য এটা আর সেই 150 মেথড প্রয়োগ না করলেও চলবে, এটা ডিরেক্টলি ভুল হয়ে যাবে। কেননা আমাদের যে কন্ডিশন, যে রুল, সেই রুল এটা ব্রেক করে ফেলছে, এই জন্য এটা ঠিক হতেই পারে না। তো এর ক্ষেত্রে আমরা টাইম নষ্ট করব না। 150 প্রয়োগ করতে গেলে কমসে কম হলেও তো 10 সেকেন্ডের দরকার আছে, তো সেই টাইমটা নেব না। কেন নেব না? কারণ কি আমাদের এক্সামিনার তো অত টাইম পরীক্ষার হলে দেবে না, আর সম্ভাবনা, সেই জন্য এটা কি হয়ে যাবে? আনফলো হয়ে যাবে। এবার আসা যায় ফোর্থ কনক্লুশনে কি হবে? নান সি আর এ, এটা নেগেটিভ চার্জ আছে, তো নেগেটিভ চার্জ থাকার দরুন এইটা কনক্লুশন স্যাটিসফাই করতে পারে। তো এবার আসবো যারা যারা স্যাটিসফাই করেছে তাদের ভিতরে তখন আমরা 150 মেথডটা প্রয়োগ করব। তো দেখো, অল এ আর বি, এর মাথায় কত বসবে? 100, আর বি এর মাথায় 50। আচ্ছা, নান বি আর সি, এর ক্ষেত্রে আমি বলেছিলাম নানের ক্ষেত্রে কত বসবে? 100, তো 100 এখানেও 100 আর এখানেও 100, তাই তো? এবার যে কমন ভ্যালুটা আছে সেটার মাথায় দেখতে হবে যে কোনো একটার মাথায় কি আছে কিনা বলতে 100 আছে কিনা। 100, তাহলে বি তো কমন ভ্যালু, এখানেও বি রয়েছে, এখানেও বি রয়েছে, তো যদি বি দু জায়গায় থেকে থাকে তাহলে এর মাথায় কত আছে? 100 আছে, তাহলে এ আর সি এর ভিতরে কনক্লুশন আসা সম্ভব। তো এ আর সি এর ভিতরে কনক্লুশন আসা সম্ভব মানে কি? মাইনাস হতে হবে। যদি মাইনাস হয় তাহলে এখানে প্রয়োগ করি 150। সাম এ আর নট সি, সাম নটের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? যে 50-100, তো 50-100 যদি প্রয়োগ হয় তবে দেখো যে এই যে জিনিসটা সাম এ, এই যে জিনিসটা রয়েছে, তো এই এর মাথায় কত রয়েছে? 50। তো এই যে কনক্লুশন আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যে ইনকাম এক্সপেন্স ধরতে হয়, এখানে আমরা ইনকাম ধরবো স্টেটমেন্টে, আর কনক্লুশনে ধরবো হচ্ছে এক্সপেন্স। তো এক্সপেন্স ধরার পরে দেখো এ এখানে কত আয় করছে? 100 টাকা আয় করছে, এ এখানে ব্যয় করছে কত? 50 টাকা। তো সেই শর্তে ঠিক আছে, 100 টাকা ইনকাম করলে তো 50 টাকা ব্যয় তো করা যায়। এই যে এর মাথায় 100 রয়েছে, 100 থেকে আমি 50 টাকা খরচ করতেই পারি। এবার আসা যাক সি এর মাথায়, তো সিটা এখানে কত ইনকাম করছে? 100 টাকা, আর সি 100 টাকাই খরচ করছে। আমি 100 টাকা ইনকাম করলাম, তো 100 টাকা তো খরচ করতেই পারি। তো সেই শর্তে এইটা ফার্স্ট কনক্লুশন স্যাটিসফাই করবে বা এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড নাম্বারের ক্ষেত্রে আসি। এটা কিন্তু ইনডিরেক্ট কনক্লুশন ছিল, এটা ইনডিরেক্ট, কারণ কি দুটো মিলে কনক্লুশনটা এসেছে, তাই আমি এটাকে ইনডিরেক্ট কনক্লুশন বলেছি। আচ্ছা, এবার আসা যাক 2 নম্বরে কি আছে যে অল এ আর বি, এটা তো ডিরেক্ট কনক্লুশন দিয়েছে, মানে হচ্ছে ফার্স্ট নাম্বার স্টেটমেন্ট থেকে ডিরেক্ট কনক্লুশন দিয়েছে, তাহলে সে শর্তে অল এ আর বি সেম রয়েছে, তাহলে সেক্ষেত্রে এটাও ঠিক হয়ে যাবে। কারণ কি 150 চেক করলেও তো একই আসবে, কারণ এখানে কত আছে? এ এর মাথায় 100, তাহলে এখানে এ এর মাথায় 100 বা অলতে কি হয় যে 150 মেথড 150, অল এর ক্ষেত্রে 150 আসে, তো এ এর মাথায় কত বসবে? 100, এবং বি এর মাথায় কত আসছে? 50 আসছে। তো এই যে সিমিলার মিলে যাচ্ছে, তো সেই শর্তে হচ্ছে এটা কারেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 3 নম্বর কনক্লুশন তো আগেই বলে দিয়েছি এটা স্যাটিসফাই করছে না, তাই এটা ফলো করবে না। আচ্ছা, চতুর্থ নাম্বারে আসা যাক। চতুর্থ নাম্বারে কি আসছে? যে নান সি আর এ,
মানে এটা নেগেটিভ চার্জ, এবং নানের ক্ষেত্রে আমি বলেছিলাম সবসময় কি হবে 100 100। তো দেখো এবার সি আর এ ইনডিরেক্ট কনক্লুশন আসছে, এর মাথায়ও কত আছে 100 আছে, এখানে সি এর মাথায়ও 100 আছে, মানে এ আর সি দুজনেই 100 টাকা করে ইনকাম করছে। তো 100 টাকা করে ইনকাম যদি করে তো সেক্ষেত্রে 100 করে ব্যয় করতেই পারে। তো নান সি মানে কি সি এর মাথায় কত বসবে 100 এবং এ এর মাথায় 100। তো সি 100 টাকা ব্যয় করে ফেলছে, এও 100 টাকা ব্যয় করে ফেলছে। তাতে কি বোঝা যায়, এতে বোঝা যায় যে এই দুটোর থেকে যে কনক্লুশনটা এসেছে এটাও স্যাটিসফাই করছে। তো কারেক্ট হয়ে যাবে 1, 2 এবং 4, আর ভুল হয়ে যাবে 3, মানে কনক্লুশন 3 আনফলো, সেটা হয়ে যাবে। আচ্ছা, এটা গেল এই একটা উদাহরণ, তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো, না হলে হবে না, আবারও বলছি। তো আর একটা উদাহরণ নেওয়া যাক, তাহলে ধারণাটা আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবার আসা যাক নান এ আর বি, এটা আমি স্টেটমেন্ট নিচ্ছি, স্টেটমেন্ট নান এ আর বি 1 নম্বর স্টেটমেন্ট। 2 নম্বর স্টেটমেন্টে কি বলছে, সাম বি আর ডি, সাম বি আর ডি নিলাম। তো দেখো এটা চার্জ কী হয়ে যাবে, নেগেটিভ চার্জ হয়ে যাবে, আর এটা চার্জ হয়ে যাবে পজিটিভ চার্জ। তো কমন টার্ম কোনটা আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। 150 মেথড যদি আমি প্রয়োগ করি তাহলে নানের ক্ষেত্রে 100 100, এখানে 100, এখানে 100। আচ্ছা, সামের ক্ষেত্রে কি বসাবো 50 50। তো 50 50 যদি বসাই তাহলে দেখো এই যে কমন ভ্যালুটা রয়েছে বি আর বি কমন ভ্যালুটা রয়েছে, এই কমন ভ্যালুটা হচ্ছে এর মাথায় একটার মাথায় অন্তত 100 থাকতে হবে, তাহলেই কনক্লুশন এ আর ডি এর ভিতরে আসা সম্ভব। তো যদি এটা হয় এ আর ডি এর মধ্যে যদি কনক্লুশন আসে, সেই কনক্লুশনটা কীরূপ প্রকৃতির হবে, ফার্স্ট নাম্বার স্টেটমেন্ট আছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, সেকেন্ড নাম্বার স্টেটমেন্ট আছে হচ্ছে কিসে পজিটিভ চার্জ বিশিষ্ট। এই দুটোকে মিশালে বা এটাকে যদি আমি মিশ্রিত করি তো কীরকম আসা উচিত, মাইনাস ভি চার্জ বিশিষ্ট বা নেগেটিভ চার্জ বিশিষ্ট আসতে হয়। তো এবার আসি যে এই যে মাইনাস চার্জ আসবে কার কার মধ্যে আসবে, এ আর ডি এর ভিতরে। সাপোজ মনে করো এরকম কনক্লুশন পরীক্ষায় আসলো, কনক্লুশন নাম্বার 1। তো নান এ আর ডি সাম ডি আর এ, আমি সমস্ত রকম পসিবিলিটি নিয়েই কিন্তু উদাহরণ নিচ্ছি, তো তোমরা অনেক খেয়াল করে দেখো, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে সাম বি আর নট ডি, সাম বি আর নট ডি। তো এই তিনখানা আমি আপাততর জন্য নিলাম। তো দেখো এখানে যদি এটা যদি ইনকাম রাখি, কনক্লুশনে অবশ্যই এক্সপেন্স ধরতে হবে। তো এক্সপেন্স যদি ধরি, এটা নেগেটিভ চার্জ বিশিষ্ট হচ্ছে, তো নেগেটিভ চার্জ বিশিষ্ট হলে এটার মাথায় কত কত বসবে 100 100 বসবে, বারবার করে বলছি নানের ক্ষেত্রে 100 100 বসবে। আচ্ছা, সামের ক্ষেত্রে কি বসবে, এখানে যদি নট না থাকে তো সামের ক্ষেত্রে কি বসবে 50 50 50 50। আচ্ছা, নটের ক্ষেত্রে নটের পরেরটা বসে 100 আর আগেরটা যে সাবজেক্ট থাকে সেটাই বসে 50। তো 150 বসিয়ে ফেললাম। আচ্ছা, এই যে স্টেটমেন্টটা রয়েছে, এই স্টেটমেন্টটা কি কোন চার্জে আছে, পজিটিভ চার্জে আছে। থার্ড নাম্বার কনক্লুশনটা, এটা কনক্লুশন,
তো থার্ড নাম্বার কনক্লুশনে কি আছে, কনক্লুশনটা নেগেটিভ আছে। তো যেটা আসার উচিত এ আর ডি এর ভিতরে, আমি দেখতে পাচ্ছি যে ইনডিরেক্ট কনক্লুশন মাত্র কোনটায় আছে, 1 এবং 2তে, 1 এবং 2তে রয়েছে। তো 1 এবং 2তে রয়েছে ইনডিরেক্ট কনক্লুশন এ আর ডি এর ভিতরে। যদিও সাবজেক্ট প্রিডিকেট আলাদাভাবে চেঞ্জ হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, যদিও চেঞ্জ হয়ে যায়। তো দেখো এবার আসা যাক যে এই যে সাবজেক্ট এবং প্রিডিকেট চেঞ্জ হয়েছে তার ফলে কি হয়। তো এটা নেগেটিভ চার্জ আসছে, আসার কথা ছিল কি ইনডিরেক্টের জন্য নেগেটিভ, তাহলে সেই শর্তে এটা ঠিক হয়ে যাওয়ার কথা, এটা ঠিক হয়ে যাওয়ার কথা। কিন্তু তারপরেও চেক করতে হবে যে 150 মেথড প্রয়োগ করে দেখতে হবে যে এটা আদৌ ঠিক হচ্ছে কি না। তো নান এ আর ডি, নান এ আর ডি আছে, তাহলে এখানে কি আছে, এ 100 টাকা ইনকাম করছে, 100 খরচ করে দিচ্ছে। আচ্ছা ডি কত টাকা ইনকাম করছে, 50 টাকা ইনকাম করছে, কিন্তু খরচ করছে কত, 100। এখানেই ভুল হয়ে যাবে, তাহলে ডি 50 টাকা ইনকাম করে 100 টাকা খরচ করতে পারে না। তো সেই শর্তে এটা যদিও চার্জের দিক থেকে মিলে যায় তবে সেটা ভুল হয়ে যাবে। আচ্ছা এবার আসি সেকেন্ড নাম্বার কনক্লুশনে। তো সাম ডি আর এ কোথার থেকে এসছে, এখানে ডি রয়েছে আর এখানে এ রয়েছে, তাহলে ইনডিরেক্ট কনক্লুশন। ইনডিরেক্ট কনক্লুশনের ক্ষেত্রে কি হওয়া উচিত ছিল, নেগেটিভ চার্জ বিশিষ্ট হওয়া উচিত ছিল, কিন্তু এটা চার্জ বিশিষ্ট কোনটা আছে, পজিটিভ চার্জ, তাহলে সেই শর্তে এটাও ভুল হয়ে যাবে। আচ্ছা নেক্সট 3 নম্বর কনক্লুশনে কি আছে, সাম বি আর নট ডি, বি আর ডি এর মধ্যে এসেছে, বি আর ডি এর মধ্যে এসেছে কনক্লুশনটা। তো বি আর ডি এর ভিতরে আসার ফলে এখানে বি এর ইনকাম কত আছে, 100। তো এখানে আরেকটা কথা বলে দিই, দেখো কমন ভ্যালু তো দুটোই আছে এখানে। তো এই যে কনক্লুশনটা এসেছে এটা আমরা এই দুটোকে না নিয়ে এই দুটোকে নিতে হবে। এই যে সাম বি আর ডি রয়েছে, সাম বি আর ডি রয়েছে, তো বি আর ডি এর ভিতরে যখনই কোনো রিলেশান আসবে তখন সেটা এই স্টেটমেন্টগুলোর ক্ষেত্রে সেটা ডিরেক্ট কনক্লুশন হয়ে যাবে, মানে দ্বিতীয় নাম্বার স্টেটমেন্ট থেকে এসেছে। যদি দ্বিতীয় নাম্বার স্টেটমেন্ট থেকে আসে তো দ্বিতীয় নাম্বার শুধু দ্বিতীয় নাম্বার স্টেটমেন্টটা এটা কোন চার্জ বিশিষ্ট আছে, পজিটিভ, তাহলে শুধু দ্বিতীয় নাম্বার স্টেটমেন্ট থেকে যদি কোনো কনক্লুশন এসে থাকে তাহলে সেটা অবশ্যই অনলি পজিটিভ চার্জ হওয়া উচিত ছিল, কিন্তু এসেছে কি নেগেটিভ, তাহলে এই শর্তে এটাও ভুল হয়ে যাবে, তার মানে কোনোটিই নয়। তো আশা করি সবাই এই জায়গাটুকু বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটা রিভাইন্ড করে দেখে নিও, তাতে তোমাদের উপকারী হবে। আচ্ছা এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে থার্ড নাম্বার স্টেটমেন্ট, মানে 3খানা স্টেটমেন্ট যদি থাকে তো সেটার সলিউশন কিভাবে হয়, চেইন রুল, আইদার অর, নেইদার নর, এগুলো শেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করতে হবে। তো ততক্ষণে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে থার্ড পার্টে। জয় হিন্দ।